নমস্কার হিরো হিরোইন্স, আশা করি তোমরা সবাই আছো ভালো। আমার মনে হয় আমরা ভুল সময় জন্ম নিয়ে নিয়েছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। 90s ছেলেমেয়েরা মনে করে যা 2000 পরে জন্ম নিয়েছে তাদের জীবন মজায় মজা। আমি বলি কি 2000টাকে সরিয়ে 2005 করে দাও, কারণ 2001, 2, 3, 4 এদের কোনো মজা নেই। এরা মাঝখানে ঝুলে আছে পেন্ডুলামের মতো। বলেন কি? বাংলা একটা কথা আছে না, হোমে লাগে না যজ্ঞে। আমাদের অবস্থা ঠিক তেমনই, না হোমে লাগে না যজ্ঞে। ঠিক বলেছো। 90s ছেলে মেয়েদের মতো সম্মানও পাই না, যা 2005-এর পর জন্ম নিয়েছে তাদের মতো মজাও পাই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 90s ছেলেমেয়েরা সমাজের চোখে বুদ্ধিমান বড়, আর 2005-এর পর যা জন্ম নিয়েছে তারা সমাজের চোখে কিউট এবং ছোট। আর আমরা না বড় না ছোট না বুদ্ধিমান না কিউট, মানে সমাজে থাকতে হয় তাই আছি। 2001, 2, 3, 4-এর ছেলেমেয়েরা এই জেনারেশনে সাধারণ মানুষ হয়ে আছে। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারণ 90s-এর ছেলেমেয়েদের কাছে আমরা আবার বাচ্চা, 2005-এর ছেলেমেয়েদের কাছে আমরা আবার আউটডেটেড। আরে ভাই, আমরা যাবো তো যাবো কোথায়? साला ये दुख का खत्म नहीं होता बे। 2005-এর পর জন্ম নিলে মনে হয় ভালো হতো, কারণ আজকাল ফ্যাসিলিটি অনেক। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আজকালকার বাচ্চাদের ছবি দেখবে কত সুন্দর পোজ দিয়ে পোর্ট্রেট মোড়ে দেওয়ালে ফ্রেম করে টাঙানো আছে, আর আমাদের ছবিগুলো বেশিরভাগ ল্যাংটা। আর কিছু কিছু ভাগ্যবান তো ছোটবেলার ছবি নেই, তাও তো তোমাদের ভালো। আর আমার বাবা লোকদেরকে দেখে দেখে প্রমাণ দিত যে তার ছেলে হয়েছে। এই যে দেখুন দাদা, এইখানে দেখুন, ভালো করে দেখুন। এইভাবে কে ছেলে দেখায় ভাই? মানে ছেলে হয়েছে বলে কি ছোট থেকে অপমান করা শুরু করে দাও? কষ্ট হলো না? খুব কষ্ট হলো। কি কি না করিয়েছিল, কোনো সম্মান দেয়নি, ল্যাংটা করে নিয়ে সারা দুনিয়া ঘোরাতো। আমার বাড়ির পাশে একটা ভাই আছে, 3-4 বছরের হবে, ক্লাস 3 কি 4-এ পড়ে। সেদিন আমার পাশে এসে বলল, দাদা জানো আজকে না আমাকে টিচার বকা দিয়েছে। আমি বললাম, ও টিচার বকা দিয়েছে? তখন আমি ওকে দেখালাম, আমার পিঠে যে 3টা দাগ দেখতে পাচ্ছিস, এই 3টা আমার বার্থমার্ক নয়, ক্লাস 3-তে অঙ্কের টিচার মেরেছিল, এটা তার দাগ, এখনো যায়নি। যখন এই ভাইটাকে স্কুলে অ্যাডমিশন করতে নিয়ে গেছিলাম তার বাবার সাথে, তখন তার বাবা টিচারকে বলতেছে, আমাদের ছেলে খুব আদরে মানুষ হয়েছে, কখনো মার খায়নি, আদরে আদরে মানুষ হয়েছে। ওই দিক থেকে আবার টিচারও বলতেছে, না না আমরা মারি না, আমরা ভালোভাবেই পড়াই। এদের কথা শুনে আমার ভর্তির কথা মনে পড়ে গেল। আমার বাবা টিচারকে পারমিশন দিয়ে আসছে, যদি পড়া না পারে, যদি শয়তানি করে, নিজের ছেলের মতো করে মারবেন, মাংস আপনার, শুধু হাড্ডিগুলো বাড়ি পাঠিয়ে দিবেন। তখন মনে মনে ভাবছিলাম, এটা বাপ নাকি জল্লাদ, এইভাবে কি মারতে বলে ভাই? তোমাদের মনে আছে কিনা আমাদের সময় এক ধরনের কাঠের স্কেল পাওয়া যেত, হলুদ কালারের, এই সাইজের। সঠিক বলেছেন। কথা হচ্ছে যে ওটাকে স্কেল কেন বলা হয়? ওটা দিয়ে তো আমি কোনোদিন কাউকে ডাক টানতে দেখিনি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। সবাইকে লাইনে দাঁড়িয়ে ওটা দিয়ে মার খেতে দেখেছি। স্কেল দিয়ে তো ভালোভাবে মারা যায়, কারণ ওটা হচ্ছে স্কুল। টিচাররা স্কেল দিয়ে এইভাবে মারতো, কোনো সমস্যা নেই, আমি নিজে হোমওয়ার্ক করে যেতাম না। কিন্তু টিচাররা তো ওইভাবে মারবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। যেই ক্লাসে ঢুকবে সঙ্গে সঙ্গে বলবে, যে যে হোমওয়ার্ক করে নিয়েছে সবাই লাইনে দাঁড়াও। তো আমিও হোমওয়ার্ক করে নিয়ে যাইনি, তো আমিও লাইনে দাঁড়িয়েছি সবার আগে। আর সবার আগে লাইনে দাঁড়ানো একটা সুবিধা আছে, সবার আগে মার খেলে ক্লাস শেষ না হতে হতে হাতটা ঠিক হয়ে যায় পরের ক্লাসে মার খাওয়ার জন্য। তো আমিও হাতটাকে আগে করেছি, তখন স্যার শাহরুখ খান স্টাইল বললেন, না হাতটাকে উল্টা করো। হাতটাকে উল্টা করার পরে স্যার স্কেলটাকে উল্টা করে আঙুলের মধ্যে এমন বাড়ি মারলো, একবারই খেয়ে আত্মা আমার বের হয়ে সামনে দাঁড়িয়ে আছে, বলছে, না আমি তো এই শরীরে থাকবো না, এই শরীর তো রোজই মার খায়। প্রথমে একটা বাড়ি খেয়ে আত্মা বুঝতে পারছে যে আত্মা অমর। বলেন কি? সত্যি বলতেছি, আমাদের অঙ্কের স্যার ছিল না, তান্ত্রিক ছিল, আত্মা বের করা স্পেশালিস্ট। সত্যি কথা বলতে সেই সময় আমরা বেশিরভাগই সরকারি স্কুলে পড়েছি, আর সরকারি স্কুলে আমরা যেতাম না, আমাদেরকে জোর করে স্কুলে পাঠানো হতো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। কারণ সকালবেলা একটু পরে খেলতে চলে যেতাম, কারণ তখন তো মোবাইল ছিল না। খেলার ওখান থেকে মা মারতে মারতে নাহলে কান ধরে নিয়ে আসতো বাড়িতে, বাড়িতে নিয়ে এসে স্নান করাতো, স্নান করে খাওয়াতো, খাওয়ায় দাওয়ায় জোর করে স্কুলে পাঠাতো। ঠিক বলেছিস। আর সরকারি স্কুলে বাচ্চা দেখেই বোঝা যেত, কারণ মাথায় তেলে ভর্তি, এদিক দিয়ে চুয়াচ্ছে, এদিক দিয়ে চুয়াচ্ছে, প্যান্ট খুলে পড়তেছে, প্যান্টটাকে এইভাবে ধরে পুষ্পারাজের মতো ঘাড় ব্যাকা করে স্কুলের দিকে আমরা আগাচ্ছি। আমরা যারা 1990 থেকে 2002-3-এর মধ্যে জন্ম নিয়েছি, আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে খুব ভাগ্যবান ছিলাম। আমাদের সময় আমরা জামার মধ্যে হাত বড়িয়ে রেখে বলতাম আমাদের হাত নেই। আমাদের সময় 1 হাত সমান কলম পাওয়া গেলেও সেটাকে কেটে ছোট কলমের আবিষ্কার করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেবো বলে। রাতে হাঁটার সময় ভাবতাম আমরা যেখানে যাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে চাঁদ মামাও হেঁটে হেঁটে যাচ্ছে। কারেন্টের সুইচে 2 দিকে আঙুল চেপে রেখে সুইচটাকে অন অফের মাঝখানে আনানোর চেষ্টা করতাম। স্কুলে গিয়ে ক্লাসরুমে
ক্লাসরুমে কলম খেলতাম, খাতায় চোর পুলিশ খেলতাম। কখনো আমরা রবার্টকে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারিনি। রবার্টের মধ্যে কলম বা পেন্সিল ঢুকিয়ে রবার্টকে ফুটো করতাম। হঠাৎ হেলিকপ্টারে গেলে সবাই রুম থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল থেকে দৌড়ে বাড়ি আসতাম। রবিবার দুপুর 3টে হলে অপেক্ষা করতাম কখন টিভিতে সিনেমা শুরু হবে। আর সত্যি কথা বলতে আমরা উত্তম কুমার, সুচিত্রা সেন, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিতের সিনেমা যেমন দেখেছি, আর এই যুগের হিরো দেবজিতেরও সিনেমা দেখেছি। কখনো ফলের বীজ ভুল করে খেয়ে ফেললে দুশ্চিন্তায় থাকতাম, পেটে গাছ হবে না তো আবার। মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আমরা আরেকবার নিজে থেকে ধাক্কা দিতাম। বিকেল হলে ক্রিকেট, ফুটবল, পিঠু, লাট্টু, মার্বেলের গুলি না খেললে মনে হতো বিকেলটাই যেন মাটি হয়ে যাচ্ছে। ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়া নেই, তখন এত আনন্দ হতো বলার বাইরে। মামার বাড়ি, দাদুর বাড়ি যাওয়ার এটাই তো ছিল সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো, ভলিবল না খেললে কি হয়। ডিসেম্বর মাস আর আমাদের ছোটবেলাটা এমনি ছিল কালারফুল। তবে ডিসেম্বর মাসের 31 তারিখটা যত এগিয়ে আসতো আমাদের মনের ভয় ততই বাড়তে থাকতো। ওই দিন যে ফাইনালে রেজাল্ট দিবে তাই আর কি। আমাদের ছোটবেলায় সন্ধে হলে ঠাকুমার কোলে, ঠাকুর বাবার কোলে, না হলে দাদু দিদার কোলে বসে রাজারানী গল্প শুনতাম, না হলে পরিবারের সবাই মিলে বসে গল্প করতাম। সত্যি সেই দিনগুলো খুব রঙিন ছিল। আর আমার মতো যারা আমার বয়সে আছো তারা এই কথাগুলো শুনে মনে মনে হাসছো আর ভাবছো যদি সেই দিনগুলো ফিরে পেতাম আবার। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর আমাদের বয়সে যারা আছে তাদের সবাইকে ভিডিওটা শেয়ার করুন। আর যদি কোনো খেলার নাম বাকি থেকে থাকে সেটা কমেন্ট